গরুর মাংসের ঝোল রান্না করা হয়েছে, কারণ এটা দিয়ে আমরা চিতই পিঠা খাবো। তো চিতই পিঠা খাওয়ার জন্য কিন্তু গরুর গোশের ঝোলটা একদম পারফেক্ট। তো এখন আমরা চিতই পিঠা বানিয়ে নেব। আর পিঠেগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছিল। তো আমরা এক এক করে অনেকগুলো পিঠা বানাবো, যেহেতু বাসার সবাই খাবো, তো এই জন্য পিঠাগুলো বানাইতেছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল বেটার দিয়ে, তারপর কিছুক্ষণ পর উঠানোর পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো এরকমের করে আমরা সব পিঠাগুলো বানিয়ে নেব। তো প্রথমে কিছু পিঠা বানানো হয়েছিল, তো এখন আরও কিছু পিঠা বানাবো। শীতকালে এরকমের দোয়া ওঠা পিঠার সাথে গরুর গোশ খেতে অবশ্যই ভালোই লাগবে হয়তো। তো আবারও আম্মু কিছু পিঠা বানাইতেছে। তো এরকমের করে আমরা অনেকগুলো পিঠা বানাবো। তো আবারও তাওয়ায় দিয়ে দিল এই পিঠার বেটারগুলো। তো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। যেহেতু বাসার সবাই পিঠেগুলো খাবো গরুর গোশের ঝোল দিয়ে, সেহেতু একটু বেশি পরিমাণে বানানো হইতেছে। এই যে এবারও পিঠাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু এক এক করে অনেকগুলো পিঠা বানাইছি, আরও কিছু পিঠা বানাবো। প্রায় 2 কেজি চালে 2-3 কেজি চালে পিঠা বানানো হচ্ছে। তো এই কিন্তু পিঠা বানাইতে হয়েছে, কিন্তু আরও বানানো লাগবে। তো পিঠাগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো পিঠা। তো আমি একটা পিঠা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে। এই যে দেখুন। তো একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি যে কী রকমের ফুলে উঠেছে। এই যে দেখুন একদম ফুলে কিন্তু একদম টইটম্বর হয়ে গেছে পিঠাগুলো। তো পিঠা তো প্রায় বানানো শেষ, এখন দেখি খাবার পালা যে খেতে কেমন লাগে। তো এই খাবারের জন্য তো আম্মু এরকমের সবার প্লেটে বেড়ে দিয়েছে। এই যে অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এই যে। তো আমার প্লেটটা আমি নিয়ে নিলাম। তো বিসমিল্লাহ বললাম, মুখে দিলাম। ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে পিঠাটা খেতে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।